बाकी सब का फेरा तो क्यों समझ न पाया तन मिट्टी है मन माया টাটা দিয়ে দিচ্ছি টাটা দিয়ে দিচ্ছি মাঘ মাসে বা মাঘ মেলার সময় ত্রিবেণী সঙ্গমে বা পবিত্র নদীতে স্নান করা সনাতন ধর্মে অত্যন্ত পুণ্যদায়ক বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস ও পুরাণ অনুযায়ী এর বিশেষ কিছু আধ্যাত্মিক সুফল রয়েছে। পাপ মুক্তি ও মোক্ষ লাভ। পুরাণ মতে মাঘ মাসে পবিত্র নদীতে স্নান করলে মানুষের সারা জীবনের জ্ঞাত ও অজ্ঞাত সকল পাপ ধুয়ে মুছে যায়। একে পাপ প্রক্ষালন বলা হয়। বিশ্বাস করা হয় যে এই স্নানের মাধ্যমে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি বা মোক্ষ লাভ সম্ভব হয়। 2. অশ্বমেধ যজ্ঞের ফল। বলা হয় মাঘ মাসে নিয়ম মেনে প্রয়াগ বা অন্য কোনো পবিত্র তীর্থে স্নান করলে 10টি অশ্বমেধ যজ্ঞ করার সমান পুণ্য অর্জিত হয়। এটি যজ্ঞ বা কঠোর তপস্যার চেয়েও সহজ কিন্তু অত্যন্ত প্রভাবশালী বলে গণ্য করা হয়। 3. শারীরিক ও মানসিক শুদ্ধি। শাস্ত্রীয় ব্যাখ্যার পাশাপাশি এর একটি প্রাকৃতিক দিকও আছে। মাঘে শীতল জলে স্নান করলে শরীর ও মন সতেজ হয়, আলস্য দূর হয় এবং আত্মিক শক্তি বৃদ্ধি পায়। এটি মনের সংকল্প শক্তি বাড়াতে সাহায্য করে। 4. সূর্যদেবের আশীর্বাদ। মাঘ মাস সূর্যের উত্তরায়ণের সময়। এই সময় সূর্যদেবের উপাসনা ও স্নান করলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং তেজ লাভ হয়। বিশেষ করে মাঘী পূর্ণিমা বা মকর সংক্রান্তির স্নান অত্যন্ত শুভ। 5. বিষ্ণু ও শিবের কৃপা। বিশ্বাস করা হয় যে মাঘ মাসে সমস্ত দেবদেবী মূর্তি পবিত্র নদীগুলোতে অবস্থান করেন, তাই এই সময় স্নান ও দান ধ্যান করলে ভগবান বিষ্ণু ও মহাদেবের বিশেষ কৃপা লাভ করা যায়। মাঘ স্নানের কিছু নিয়ম। সূর্যোদয়ের আগে স্নান, ব্রহ্ম মুহূর্তে বা সূর্যোদয়ের ঠিক আগে স্নান করা সবথেকে বেশি ফলদায়ক। দান ধ্যান। স্নানের পর তিল, গুড়, কম্বল বা অন্ন দান করাকে অত্যন্ত পুণ্যের কাজ হিসেবে ধরা হয়। সংকল্প। মনে শুদ্ধ ভক্তি ও ঈশ্বর চিন্তা রেখে স্নান করা উচিত। সংক্ষেপে মাঘ মেলায় স্নান কেবল একটি আচার নয়, বরং এটি আত্মিক শুদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতির একটি পথ হিসেবে স্বীকৃত। ওই দাদা ওর গায়ে লেগে গেছে। ঠিক আছে, ঐশ্বরিক ভাবনায় জীবনের মুক্তি বা মোক্ষ কেবল মৃত্যু পরবর্তী কোনো অবস্থা নয়, বরং এটি সৃষ্টিকর্তার সাথে আত্মার গভীর মিলন। বিভিন্ন ধর্মগ্রন্থের সারমর্ম অনুযায়ী মুক্তি হল অহংকার, স্বার্থপরতা এবং পার্থিব মায়ার বন্ধন থেকে হৃদয়ের স্বাধীনতা। ঈশ্বরের ভাষায় প্রকৃত মুক্তি আসে নিঃস্বার্থ আত্মসমর্পণ এবং ভালোবাসার মাধ্যমে। যখন একজন মানুষ তার প্রতিটি কাজকে স্রষ্টার উদ্দেশ্যে উৎসর্গ করে এবং সৃষ্টির সেবায় নিজেকে বিলিয়ে দেয়, তখন সে জাগতিক ভয় ও শোকের ঊর্ধ্বে উঠে যায়। নিজের ভেতরের কুপ্রবৃত্তিগুলোকে জয় করে আত্মশুদ্ধি অর্জন করাই হল আধ্যাত্মিক মুক্তি। সহজভাবে বলতে গেলে ঈশ্বরের আজ্ঞা পালন করে অন্তরে পরম প্রশান্তি খুঁজে পাওয়াই হল জীবনের সার্থকতা ও মুক্তি। बाकी सब का
तो क्यों समझ न पाया तन मिट्टी है मन माया। त्वमेव विद्या द्रविणं त्वमेव। जय जगन्माता जय जगन्माता। जय गंगे माता मैया, जय गंगे माता। जो नर तुमको जाता, जो नर मैया जी को जाता है, जय गंगे माता। বারাণসীর মণিকর্ণিকা ঘাট হল আধ্যাত্মিকতা ও মোক্ষলাভের এক অনন্য কেন্দ্র। এটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং পবিত্র মহাশ্মশান, যেখানে মৃত্যুর শোক নয় বরং আত্মার মুক্তি বা নির্বাণ উদযাপন করা হয়। পৌরাণিক মতে দেবী পার্বতীর কানের মণি এখানে পড়েছিল বলেই এর নাম মণিকর্ণিকা।
ভক্তরা বিশ্বাস করেন এখানে শেষকৃত্য সম্পন্ন হলে মহাদেব স্বয়ং মৃত ব্যক্তির কানে তারক মন্ত্র প্রদান করে তাকে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত করেন। 24 ঘণ্টা জ্বলতে থাকা চিতার শিখা আমাদের জীবনের পরম সত্য, মৃত্যু ও অনিত্যতার কথা মনে করিয়ে দেয়। গঙ্গার শীতল জলধারা আর শ্মশানের লেলিহান শিখার এই সহাবস্থানই মণিকর্ণিকাকে এক গম্ভীর ও পবিত্র রূপ দান করেছে। যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে ঐতিহ্যের কথা বলে, সেটি হলো মহাদেবের প্রিয় নগরী বারাণসী বা কাশী। বলিষ্ঠ কণ্ঠে বলা হয়, কাশীর সকাল বা সুবেহ এ বেনারস কেবল দিনের শুরু নয়, এটি একটি অনুভূতি। যখন ভোরের প্রথম আলো গঙ্গার শান্ত বুকে আছড়ে পড়ে, তখন পুরো আকাশ এক অপার্থিব সিঁদুরে রঙে সেজে ওঠে। গঙ্গার ঘাটগুলোতে তখন শোনা যায় মন্দিরের ঘণ্টার ধ্বনি আর পুরোহিতদের উদাত্ত কণ্ঠের বৈদিক মন্ত্রোচ্চারণ। কাশীর সকালের কিছু বিশেষ বৈশিষ্ট্য হল গঙ্গার শান্ত রূপ। ভোরের কুয়াশা ভেজা গঙ্গায় নৌকায় চড়ে ভেসে বেড়ানো এক পরম প্রশান্তি দেয়। ওপারের বালুচর আর এপারের সুউচ্চ ঘাটগুলোর দৃশ্য চোখে পড়ার মতো। অসি ঘাটের আরতি, সূর্যোদয়ের ঠিক আগে অসি ঘাটে যে সকালী আরতি হয়, তার ধূপ ধুনোর গন্ধ আর আগুনের শিখা চারপাশের পরিবেশে এক পবিত্রতার ছোঁয়া এনে দেয়। জীবনের স্পন্দন। ঘাটে কেউ যোগব্যায়াম করছেন, কেউ নিবিষ্ট মনে জপ করছেন, আবার কেউ বা পুণ্য স্নানে ব্যস্ত। এর মাঝেই গলির মোড়ে মোড়ে শুরু হয় গরম জিলিপি আর কচুরির সুগন্ধ। পরিশেষে বলতে চাই, কাশীর সকাল আমাদের শেখায় কিভাবে কোলাহলের মাঝেও অন্তরের শান্তি খুঁজে পাওয়া যায়। এটি এমন এক অভিজ্ঞতা যা একবার চাক্ষুষ করলে মনের মণিকোঠায় সারা জীবন অম্লীন হয়ে থাকে। मुंशी प्रेमचंद आ जाएंगे। दरभंगा राजा ने बनवाया है। दरभंगा राजा ने ये बनारस का सबसे महंगा होटल है कृष्णापा पैलेस। बनारस का सबसे महंगा होटल है। বারাণসীর গঙ্গার তীরবর্তী ঘাটগুলো কেবল পাথর আর সিঁড়ির সমাহার নয়, এগুলো হলো ভারতীয় সভ্যতা ও আধ্যাত্মিকতার জীবন্ত দলিল।
উত্তর বাহিনী গঙ্গার বাঁক বরাবর অর্ধচন্দ্রাকৃতিতে বিস্তৃত এই ৮৪টি ঘাট বারাণসীর প্রাণভোমরা। ঐতিহ্য ও আধ্যাত্মিকতা, প্রতিটি ঘাটের রয়েছে নিজস্ব ইতিহাস ও পৌরাণিক মাহাত্ম্য। দশাশ্বমেধ ঘাট এর বৈকালিক গঙ্গা আরতি এক মায়াবী পরিবেশ সৃষ্টি করে, যা বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। অন্যদিকে মণিকর্ণিকা ও হরিশ্চন্দ্র ঘাট আমাদের জীবনের চরম সত্য, মৃত্যুর কথা স্মরণ করিয়ে দেয়। বিশ্বাস করা হয় এখানে স্নান করলে জন্ম জন্মান্তরের পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয়। স্থাপত্য ও সংস্কৃতি, ঘাটের স্থাপত্যে ফুটে ওঠে মারাঠা, সিন্ধিয়া এবং হোলকার রাজবংশের শৈল্পিক ছোঁয়া। ভোরের আলো যখন গঙ্গার বুক চিরে ঘাটের প্রাচীন মন্দির আর অট্টালিকাগুলোতে পড়ে, তখন এক অপার্থিব দৃশ্যের অবতারণা হয়। ঘাটের সিঁড়িতে বসে সাধু সন্ন্যাসীদের ধ্যান, শাস্ত্রপাঠ এবং সাধারণ মানুষের ভজন সব মিলিয়ে এক অনন্য সাংস্কৃতিক মেলবন্ধন গড়ে ওঠে। উপসংহার: বারাণসীর ঘাট আমাদের শেখায় কিভাবে জীবন ও মৃত্যু, কোলাহল ও শান্তি একে অপরের পরিপূরক হতে পারে। গঙ্গার শান্ত প্রবাহ আর ঘাটের এই স্পন্দন আমাদের মনে করিয়ে দেয় যে সময় বয়ে যায়, কিন্তু ভক্তি ও বিশ্বাস চিরন্তন। বারাণসী ভ্রমণ মানে কেবল একটি শহর দেখা নয়, বরং নিজের আত্মার গভীরে ডুব দেওয়া। बड़ा भाई इधर देखो। हाँ भैया, पेमेंट कर दीजिए। पेमेंट करते रहिए। हाँ सर, पेमेंट कर दीजिए। स्टोरी जानते रहिए। कितने लोग हैं? तीन। यहाँ बैग रखिए लोग। हाँ भाई होलकर इंदौर की रानी का महल है, जो काशी विश्वनाथ जी का स्थापना की है। अहिल्या भाई होलकर इंदौर की महारानी। उधर अभी तो नाम लिखा हुआ बताएं। আজ আমরা এমন এক পুণ্যভূমির কথা স্মরণ করছি যাকে বলা হয় বিশ্বের প্রাচীনতম জীবন্ত শহর বারাণসী বা কাশী। আর এই কাশীর হৃদস্পন্দন হল শ্রী কাশী বিশ্বনাথ মন্দির। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এই মন্দিরটি মহাদেব শিবের অত্যন্ত প্রিয় স্থান। প্রচলিত আছে যে কাশীধাম স্বয়ং মহাদেবের ত্রিশূলের ওপর অবস্থান করে। কাশী বিশ্বনাথের মাহাত্ম্য: গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত এই মন্দিরটি হাজার হাজার বছর ধরে অগণিত ভক্তের মোক্ষ ও শান্তির আশ্রয়। মা গঙ্গার পবিত্র জল এবং বিশ্বনাথের আশীর্বাদ এই স্থানকে এক স্বর্গীয় রূপ দান করেছে। কথিত আছে এখানে একবার দর্শন মাত্রই মানুষের মনের অন্ধকার দূর হয় এবং আধ্যাত্মিক চেতনার উদয় হয়। স্থাপত্য ও ঐতিহ্য: ইতিহাসের পাতায় এই মন্দিরটি বহু চড়াই উতরাই দেখেছে, কিন্তু এর আধ্যাত্মিক শক্তি কখনো ম্লান হয়নি। বর্তমান মন্দিরের কাঠামোটি ১৭৮০ সালে ইন্দোরের মহারানী অহল্যাবাই হোলকার অত্যন্ত ভক্তিভরে নির্মাণ করেছিলেন। পরবর্তীতে পাঞ্জাব কেশরী মহারাজা রঞ্জিত সিংয়ের চূড়ায় স্বর্ণদান করেন, যার ফলে এটি স্বর্ণ মন্দির নামেও পরিচিতি পায়। আজকের কাশী, আধুনিক যুগে কাশী বিশ্বনাথ করিডোর নির্মাণের ফলে এই মন্দিরের সৌন্দর্য ও গাম্ভীর্য এক নতুন মাত্রা পেয়েছে। গঙ্গার ঘাট থেকে সরাসরি বিশ্বনাথের আঙিনা পর্যন্ত যে প্রশস্ত পথ তৈরি হয়েছে তা যেমন নান্দনিক, তেমনি ভক্তদের জন্য আরামদায়ক। উপসংহার: কাশী বিশ্বনাথ মন্দির আমাদের শেখায় বিনয়, ভক্তি এবং ত্যাগের মহিমা। মহাদেব এখানে বিশ্বেশ্বর বা বিশ্বের নাথ রূপে বিরাজমান। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এই মন্দির আমাদের আধ্যাত্মিক ঐক্যের শিক্ষা দেয়। জীবনের সব কোলাহল ছেড়ে মানুষ যখন এই মন্দিরের শান্ত পরিবেশে এসে দাঁড়ায়, তখন তার অন্তরাত্মা বলে ওঠে,
হর হর মহাদেব। সর্বেদ মহামন্দির ধাম বিশ্বের অন্যতম বৃহত্তম মেডিটেশন বা ধ্যান কেন্দ্র। এটি কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং আধ্যাত্মিকতা এবং আধুনিক স্থাপত্যের এক অনন্য মেলবন্ধন। এখানে সর্বেদ মহামন্দির সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হল। মূল বৈশিষ্ট্য ও স্থাপত্য। 7 তলা বিশিষ্ট ভবন। এই বিশাল মন্দিরের উচ্চতা প্রায় 180 ফুট এবং এটি 7টি তলায় বিভক্ত। বিশাল ধারণ ক্ষমতা। এখানে একসাথে প্রায় 20,000 মানুষ বসে ধ্যান করতে পারেন। মার্বেল পাথরের কারুকাজ। মন্দিরের দেওয়ালে মাকরানা মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে এবং সেখানে অত্যন্ত সূক্ষ্ম খোদাই করা নকশা রয়েছে। সর্বেদ এর বাণী। মন্দিরের দেওয়ালে খোদাই করা রয়েছে 4000 এরও বেশি আধ্যাত্মিক দোহা বা শ্লোক, যা সর্বেদ নামক পবিত্র গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। 2. আধ্যাত্মিক গুরুত্ব। এই মন্দিরটি মূলত বিহঙ্গম যোগ বিহাঙ্গম যোগা সংস্থার প্রধান কেন্দ্র। এটি কোনো নির্দিষ্ট দেবদেবীর মূর্তি পূজার জন্য নয়, বরং ধ্যান এবং আত্ম উপলব্ধির জন্য উৎসর্গ করা হয়েছে। এর নাম সর্বেদ এসেছে দুটি শব্দ থেকে, স আত্মা এবং বেদ জ্ঞান, অর্থাৎ আত্মার জ্ঞান। 3. পরিবেশ ও সৌন্দর্য। মন্দিরের আশেপাশে রয়েছে সুন্দর বাগান এবং শান্ত পরিবেশ, যা ধ্যানের জন্য অত্যন্ত উপযোগী। এর চূড়ায় 125টি পাপড়ি বিশিষ্ট একটি বিশাল পদ্মফুলের নকশা রয়েছে, যা শান্তির প্রতীক। সারনাথ হল ভারতের উত্তরপ্রদেশের বারাণসী থেকে মাত্র 10 কিলোমিটার দূরে অবস্থিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। গৌতম বুদ্ধের জীবনের সাথে জড়িত 4টি প্রধান বৌদ্ধ তীর্থস্থানের মধ্যে এটি অন্যতম। ঐতিহাসিক গুরুত্ব। ধর্মচক্র প্রবর্তন। বোধ গয়ায় জ্ঞান লাভের পর গৌতম বুদ্ধ সারনাথের মৃগদাব ইসিপাটানা নামক স্থানে তার প্রথম 5 জন শিষ্যকে উপদেশ দিয়েছিলেন। বৌদ্ধ ধর্মে এটি ধর্মচক্র প্রবর্তন নামে পরিচিত। বৌদ্ধ সংঘের সূচনা। এখান থেকেই প্রথম বৌদ্ধ সংঘ বা মঠবাসী সম্প্রদায়ের সূচনা হয়েছিল।